আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা يغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الله الجنة أو كما قال عليه السلام সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলো আনুষ্ঠানিকভাবে বিশ্ব নবীকে 40 বছর বয়সে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য নবী এবং রসুল করে ঘোষণা করে দিলেন। আর বিশ্ব নবীর ঘাড়ে দায়িত্ব বর্তালো যে আল্লাহ এবং তার রসুলের পরিচয়টা সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে লাগলেন। আর সেই দাওয়াতের মুখ্য কথা ছিল যে লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে পাঠানো দূত এবং পয়গম্বর। এই কথাটা আরবের মানুষ, বিশেষ করে রসুলের বংশের মানুষরা তো মেনে নিতে পারেনি। তারা এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবেন, রসুল হবেন এবং এক আল্লাহর ডাকে সাড়া দিতে লাগলেন, বললেন এটা সম্ভব? তারা তো দীর্ঘদিন ধরে লাত, ওজ্জা, হবল এদের তো দেবদেবীর পুজো করালো। এরা তো মুশরিক, এরা কেউ কেউ কাফের। তারা এক আল্লাহ বিশ্বাসী হবে না দেখে রসুলকে নবী বলে মেনে নেবে, এটা সম্ভব? তাই তারা শুরু করলো তার সঙ্গে যে ব্যবহার, তাতে বিশ্ব নবী কখনো মার খাচ্ছেন, কখনো রসুল্লাহর মুখে থুক দেওয়া হচ্ছে, কখনো রসুলকে পাগল বলা হচ্ছে, কখনো রসুলকে চরিত্রহীন বলা হচ্ছে। নবুয়ত পাওয়ার পূর্বে, ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে রসুলকে আমিন তারাই বলেছিল, সত্যবাদী যারাই বলেছিল, মুহাম্মাদের মতো ভালো ছেলে হয় না যারা বলেছিল, তারাই রসুলের এবারে বিরোধিতা করা শুরু করল। এক আল্লাহ তারা মেনে নেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রসুল বলে মেনে নেবে না। তো হুজুরের উপরে যখন অত্যাচার জুলুম শুরু করলো, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে ডেকে বললেন যে চাচা আবু লাহাব, আবু তালেব, আবু জেহেলরা, উতবা সাহেবারা, তোমরা আমি মোহাম্মদকে তোমরা কি মনে করো, যে আমি কি সত্য কথা বলি না মিথ্যা বলি? তারা সবাই এক বাক্যে বলল, মোহাম্মদ তুমি সত্যবাদী। বিশ্বনবী বললেন যে আমি তোমাদের যদি বলি কোনো কথা, তোমরা কি বিশ্বাস করবে? তাহলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তুমি তো মিথ্যা জানো না, তুমি প্রতারক না, তুমি একটা সৎ ছেলে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের বললেন, তাহলে মানুষজন জড়ো করো, আমি তোমাদের দুটো সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। তো আবু জেহেলরা তাদের লোকজন জড়ো করলো। বিশ্বনবী একটা পাহাড়ের উপরে ঠেলে উঠলেন। ওঠার পরে বলছেন, চাচা আমি যদি বলি, ও আমার মক্কার শহরের লোকেরা, কুরাইশ বংশের মানুষেরা, আমার জাতির মানুষেরা, তোমরা আমি যদি বলি যেই পাহাড়ের নিচে হিরে জহরাত মণিমুক্ত আছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ মোহাম্মদ তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে? তাহলে তারা বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো, যেহেতু তুমি আল আমিন, তুমি সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, চাচা যদি আমার কথা বিশ্বাস করো, তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল্লাহুল জান্নাহ, যারা এই কালেমা শরীফ পড়বে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সমস্ত বাতিল দেবদেবীকে নস্যাৎ করে দিয়ে এক আল্লাহ বিশ্বাসী হওয়া, এবং তার তরফ থেকে আমি প্রেরিত পয়গম্বর এবং রসুল, এটা যদি বিশ্বাস করে নিতে পারো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, ওয়াল আমল বিল আরকান, যদি মুখে বলো, অন্তরে বিশ্বাস করো আর কাজে পরিণত করতে পারো, তাহলে তার জন্য একটাই পুরস্কার, সেটা হলো বেহেশতে। যেমন এই পাহাড়ের নিচে আমি বলছি হিরে জহরাত মণিমুক্তর কথা, এই কলেমা পড়লে ওই রকম সুসংবাদ দিলাম বেহেশতের। আর যদি তোমরা এই কলেমা পড়ে আল্লাহ এবং রসুলকে না মেনে নাও, তাহলে তার পরিণতি ওই পিছনে যে বলেছি, পাহাড়ের পিছনে যে শত্রুর দল, সেটা হলো তোমাদের জন্য জাহান্নাম এবং পরকালের ভয়াবহ শাস্তির কথা বলেছি। এখন তোমরা সিদ্ধান্ত করো যে এই পরকালের শাস্তি ভোগ করবে না
আল্লাহ তাআলার জান্নাতের ভাগীদার হবে। বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মাথার উপরে একটা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিল। হুজুর পড়ে গেলেন বেহুশে। মহতারাম, সেটা ছিল কঠিন একটা দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতের পর খুব কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, আমার ইসলাম প্রচারে বড় বাধা হচ্ছে। এই আবু জেহেল আর ওমর, এরা দুর্ধর্ষ এবং খুব ব্রেনিয়ান মানুষ। এদের দুজনের মধ্যে একজনকে যতক্ষণ তুমি হেদায়েত না করছো ততক্ষণ আমার ইসলাম প্রচারে বড় কষ্ট হচ্ছে। তাই মহান আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, তুমি এ দুটোর একটাকে হেদায়েত করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিয়ে ওমরের পক্ষে আল্লাহ কবুল করলেন। আর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গিয়ে সেই তরবারি নিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার পরে বিশ্বনবী ইসলাম প্রচারের আরো সুদৃঢ় সুযোগ সুবিধাটা বাড়লো এবং হযরত ওমরের ইসলাম গ্রহণ করা ইসলামের জন্য একটা নতুন অধ্যায় শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট সাপোর্ট তৈরি করলো এবং সেদিনে ইসলাম গ্রহণের পর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজ নামক মূল ইবাদত, আফজালুল ইবাদত, এটাকে প্রকাশ্য ময়দানে অর্থাৎ কাবার সামনে হযরত ওমরের মাধ্যমে সেদিনে নামাজ প্রকাশ্য জায়গায় এলো। মহতারাম, এটা ছিল ইসলাম প্রচারের শুরুতেই আঘাত। চাচাতো ভাইদের সঙ্গে লড়াই সংগ্রাম সংঘাত করে যখনই বলেছেন সব দেবদেবী ছাড়ো, এক আল্লাহ বিশ্বাসী হও, ব্যাস শুরু হয়ে গেল। আজকে দিনেও আমরা যারা মুশরিকানা ভাব নিই, অন্তরের ভিতরে মুখে বলছি আল্লাহ এক, রাসূল আমাদের নবী, অথচ কর্মকাণ্ডে প্রকাশ পায় আমরা এখনো মুশরিক। এখনো মানুষ পীর অলিদের দরবারে গিয়ে মাথা ঠোকে, সেখানে গিয়ে হাজুত মান্নুত করে, সেখানে গিয়ে চাদর চড়ায়। তাহলে ওই মুশরিকদের সঙ্গে আর এই মুসলমান মুশরিকেরা পার্থক্যটা কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সব অপরাধ সব অন্যায় ক্ষমা করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কিন্তু আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরকের অপরাধ আমি ক্ষমা করব না। আর এটাই ছিল সেদিনে মক্কায় মূল লড়াই। তারা রাসূলের সব কথা মানলেও তারা তাদের দেবদেবী ছাড়তে পারেনি। তাই সেই মানুষগুলো, তারা সেই দেবদেবীর পূজা করা লোকগুলোই রাসূলের উপর আঘাত করতে লাগলো। এবং পরবর্তী অধ্যায়ে এমন একটা দিন এলো যে আপনার আমার নবীকে মক্কার জমিনে তারা থাকতে দেবে না বলে তারা ঘিরে ফেলে মেরে ফেলবে, সেসব পরিকল্পনা করলো। মহতারাম, বিশ্ব নবীর জীবনী তো সংক্ষেপে বলা যায় না, আর এটা সম্ভব নয়। একজন লেখক বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে বলায় বলছে, সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি করা হয়, সমস্ত পৃথিবীর গাছপালাগুলোকে যদি পাতাগুলোকে কাগজ করা হয়, ডালপালাগুলোকে যদি কলম তৈরি করা হয়, বিশ্ব নবীর জীবনী তার গুণগান লিখে শেষ করা যায় না। তাই আমি এই পর্যন্ত সংক্ষেপে যা বলেছি, এরপরে বিশ্বনবীর জীবনের পরের অধ্যায়ের আলোচনা পরের ভিডিও ইনশাআল্লাহ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।